আমার সামনের ভবিষ্যৎ প্রজন্ম যেন সুরক্ষিত থাকে, নিরাপদ থাকে। আমরা চাই না কেউ উদ্দেশ্যমূলকভাবে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করুক। জনগণ ধানের শীষকে ভালোবাসে, জাতীয়তাবাদী দলকে বাংলাদেশের পক্ষের শক্তিকে বিজয়ী করে আনবে। স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে আপনার আরেক কিছু খাল আছে, আপনি জানেন এই এলাকাতে, ওগুলোকে বন্ধ করে ফেলা হয়েছে। জবরদখল করা, মুখ একদিকে খোলা আছে একদিকে বন্ধ আছে, সেগুলোর কাজগুলো আমরা আমাদের পরিকল্পনায় নিয়েছি এবং স্থায়ী ড্রেনেজ ব্যবস্থাটা হয়ে গেলে ইনশাল্লাহ ধানের শীষকে বিজয় করে আমরা যদি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গঠন করি, আমরা প্রথমেই নাগরিকদের জন্য এগুলো ইনশিওর করবো। আর এটা যেটা আপনি বললেন মাদকের ব্যাপকতা, এটাও প্রত্যেকটা এলাকায়, ইউনিয়ন সহ সব জায়গায় এই ক্ষেত্রে আমাদের জিরো টলারেন্স থাকবে। এই মাদক, দুর্নীতি, চাঁদাবাজি থেকে শুরু করে রুল অফ ল ইন প্লেসে না থাকার কারণে এই সমস্যাগুলো সৃষ্টি হয়েছে এবং এটা ব্যাপকভাবে কিন্তু বিগত এক বছরে আরো অনেক বেশি বেড়ে গেছে। আমরা চাই আমার সামনের ভবিষ্যৎ প্রজন্ম যেন সুরক্ষিত থাকে, নিরাপদ থাকে এবং এই ক্ষেত্রে যা যা করার আমরা প্রশাসনিকভাবে তো সব করবোই, পাশাপাশি তাদেরকে কাউন্সিলিংয়ের জন্য সোসাইটি ভিত্তিক এক কমিটি গঠন করব, যারা সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এদেরকে যেন কাউন্সিলিংয়ের মধ্যে আনা যায় এবং পাশাপাশি তাদের জন্য যে মাঠ যেহেতু নাই, তাদের বিনোদনের ব্যবস্থা নাই, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসগুলো নাই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, এবং তাদের জন্য বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা, চাকরির ক্ষেত্রে যেন সুবিধা হয় তাদের শিক্ষার পরবর্তীতে, এবং তাদেরকে যেন বিভিন্ন ভাষা শিক্ষায় বিদেশেও তারা যেন চাকরি কাজ করতে যেতে পারে, সেই জায়গাগুলোতে আমরা তরুণদের নিয়ে আসতে চাই। তাহলে হয়তো এই দিক থেকে ঝুঁকিটা কমে যাবে এবং আমরা চাই সর্বস্তরের জনগণ আমাদের সাথে থাকুক, পাশে থাকুক, আমরা এই প্রতিবন্ধকতা দূর করি। অভিযোগ তো করতে চাই না, কারণ আমরা চাই সুষ্ঠু সুন্দর পরিবেশে নির্বাচনটা হোক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে, ধানের শীষের হয়ে মানুষের যে ভালোবাসা দেখতে পাচ্ছি, তাকে যেন ভোট কেন্দ্রে ইনশাআল্লাহ সফলভাবে ধানের শীষকে বিজয় করে আনতে পারি। ইনশাআল্লাহ এটাই আমাদের, আমরা নিশ্চিত ইনশাআল্লাহ আমরা সবাই মিলে ধানের শীষকে বিজয় করে আনবো। আমরা চাই না কেউ উদ্দেশ্যমূলকভাবে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করুক, মিথ্যা অপপ্রচার করুক। যেই অপপ্রচার বট বাহিনী দ্বারা করা হয় সোশ্যাল মিডিয়াতে, জনগণকে মানে মিথ্যা ইনফরমেশন দেওয়া হয়, এই জিনিসগুলো বন্ধ থাকুক। এটা আমরা ইলেকশন কমিশনকে বলেছি, প্রশাসনকে বলেছি। উদ্দেশ্যমূলকভাবে ছোটো ছোটো প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, কারণ মানুষ জানে জনগণ ধানের শীষকে ভালোবাসে, জাতীয়তাবাদী দলকে বাংলাদেশের পক্ষের শক্তিকে বিজয়ী করে আনবে এবং আমরা চাই জনগণ যেন তাদের এই ভোটাধিকার ইনশাআল্লাহ নিশ্চিত করতে পারে। দেখা হবে আপনাদের সাথে বিজয়ে 12 তারিখে ধানের শীষকে নিয়ে।